ওদের কথায় কিছু মনে করো না, অনেকদিন হাসাহাসি হয়নি তাই। যাকে খাওয়ার পরে ফ্রুটস অবশ্যই খেও। এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি জানো না নাকি কুকুরের পেটে ঘি হজম হয় না? আরে কৃষ বাবা, ভালো করে খাও। এত সব তোমার জন্যই তো আয়োজন করেছি, কত রোগা হয়ে গেছো। অ্যাকচুয়ালি ভুলটা আমারই খেয়াল রাখা উচিত ছিল, কিন্তু এখন ভালো করে খাও, পরে ফ্রুটসও খেও। মম, সব দায় নিজের ঘাড়ে নেওয়া বন্ধ করো। তোমার কোনো ভুল ছিল না, দোষ তো জামাইবাবু করেছে। যদি জামাইবাবু সেই কাণ্ডটা না ঘটাতো। আমি আগেই বলেছিলাম যে আজ জিন্দাল পরিবারের জন্য একটা বিশেষ দিন। আজ কেউ কোনো পুরনো কথা তুলে মুড খারাপ করবে না। চলো চিয়ার্স করা যাক। চিয়ার্স। কত সহজেই বলে দিলেন আপনারা যে সবকিছু ভুলে যাওয়া যাক, কিন্তু এই 3 বছর ধরে আমি যা সহ্য করেছি তা আমি ভুলতে পারবো না। যেগুলো আপনারা আমার সঙ্গে করেছেন সেগুলো না তো আমি কোনোদিনও ভুলতে পারবো আর না ক্ষমা করতে পারবো। আই নো জামাইবাবু, আমি জানি যে ওই 3 বছরের বোঝা এখনো মনে বয়ে বেড়াচ্ছ। সেই জন্য আজ সবার সামনে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আই এম সরি জামাইবাবু। ও জামাইবাবু, আসলে কেসটা হলো এই যে বোতলটা দেখছো না, এটার দাম 3 কোটি। আর তোর মতো লোকের না এটা শোকার মতো মুরদ নেই। নে তোর 3 কোটির ঢেকুর। জামাইবাবু, টু দ্য নিউ বিগনিংস। আই এম সরি জামাইবাবু, আমি জানি যে সব ভুল আমারই। সেজন্য আজ জিন্দাল পরিবারের এত বড় খুশির দিনে তোমার কাছে ক্ষমা চাইছি। আই এম রিয়েলি সরি জামাইবাবু। অনুষ্কা দিদি অলরেডি খুব চিন্তায় রয়েছে, আমরা আর ওকে চিন্তায় ফেলতে চাই না, রাইট? প্লিজ। তাহলে আমার সন্দেহটাই ঠিক, তোমরা আমায় এখানে ডেকে এনেছো যাতে আরেকবার আমায় অপমান করতে পারো। কিন্তু যদি তোমরা মনে করে থাকো যে আমি সবকিছু ভুলে যাব আর আর তোমাদের ক্ষমা করে দেব, তাহলে খুব ভুল ভাবছো তোমরা। কারণ না তো আমি কিছু ভুলতে পারবো আর না তোমাদের কাউকে আমি ক্ষমা করতে পারবো। এত অহংকার কিসের তোমার? জিন্দাল পরিবারকে অপমান করা অভ্যাসে দাঁড়িয়ে গেছে না তোমার? কত বিষ আছে তোমার মনের মধ্যে। অনন্যা প্লিজ চুপ করো। জামাইবাবুর কোনো দোষ নেই, ইটস অল মাই ফল্ট। দাঁড়া শানায়া, আজ তুই আমাকে আটকাবি না, আমি বলবোই। তো জামাইবাবু, তোমার সেদিনের ওই জঘন্য কাণ্ডটার জন্য সব থেকে বেশি ইনসাল্ট শানায়ার হয়েছে। আর এখানে সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইছে। তুমি যদি আমাদের ফিলিংসের কদর করতে না পারো তাহলে এখান থেকে ওঠো আর বেরিয়ে যাও। কৃষ, তুমি যদি আমাকে একটুও সম্মান করো না তাহলে এটা খাও। অনুষ্কা দিদি প্লিজ, তোমরা দুজন আমার জন্য ঝগড়া করো না। ইটস ওকে যদি জামাইবাবু আমার হাত থেকে ড্রিঙ্ক না খেতে চায়। আফটার অল ভুলটা তো আমারই। আপনার হুকুম যখন, তখন তো মানতেই হবে। এবার আপনি খুশি ম্যাডাম? ওয়াইনটা খেয়ে তো তুমি আমাদের প্ল্যানটা আর সলিড করে দিয়েছো। তুমি আবার একবার আমাদের জালে ফেঁসে গেছো। এন্ড নাও ইউ আর ফিনিশড। যাক, জামাই বাবা ড্রিঙ্ক করে নিল, কথা শেষ। আরে ফ্যামিলির মধ্যে এইসব ছোটখাটো বিষয় হতেই থাকে, সব ভুলে গেলেই বেটার। কৃষ, তোমাকে 3 বছর আগে নিজের ভুল শুধরানোর একটা সুযোগ দেওয়া হয়েছিল, রাইট? তোমাকে সিঙ্গাপুরের ব্রাঞ্চের হেড বানিয়ে পাঠানো হয়েছিল। তুমি ওখান থেকে প্রত্যেক বছর আমাকে মেল করেছো যে ওখানে যাতে তোমাকে ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দেওয়া হয়। যেটা দেওয়া হয়েছে, সেই কোম্পানিটা লসে রান করছে।
এর কোনো উত্তর আছে তোমার কাছে? অনুষ্কা কি সত্যিই জানে না যে 3 বছর আমি জেলে ছিলাম? সিঙ্গাপুরে নয়, মানে প্রথমে আমায় জেলে পাঠালো, তারপরে এই সিঙ্গাপুরের বাহানা, এই সবটাই এদের প্ল্যানেরই অংশ। এর পিছনে তোর হাত নেই তো? হ্যাঁ, আমিও যা কিছু করেছি না অনুষ্কা দিদির জন্যই করেছি। আরে তুই নিজেই ভাব না, এতদিন ধরে ও ক্রিসের থেকে দূরে ছিল, কিন্তু ওর জন্য ভালোবাসা ওর এতটুকু কমেনি। কিন্তু ওই ক্রিস, সত্যি বলছি, ও এটার যোগ্যই নয়। সেই জন্যই আমি দিদিকে মিথ্যে বলেছি। দিদিকে এই রহস্যটাও বলিনি যে ক্রিস সিঙ্গাপুরে নয়, আসলে জেলে ছিল, আর ওই সিঙ্গাপুরের কোম্পানিটাকে লসে রান করিয়েছি। কারণ আমি জানতাম যে এই অকর্মণ্য লোকটা যদি ওখানে থাকতোও না, কোম্পানির কিচ্ছু উদ্ধার করতে পারতো না। আর আমি চাই না যে কোনো অকর্মণ্য লোকে এসে আমাদের কোম্পানির 1% অংশ নিয়ে যাক। আইডিয়াটা তো ভালো। তাহলে এর মানে বেচারা ক্রিস জামাইবাবু অকারণেই ফেসে গেল? আরে কিসের বেচারা? এ কোনো বেচারা লোক নাকি? আরে যদি এর সঙ্গে আরো বেশি কিছু হতো তাও কম পড়ে যেত। দেখ ভাই, আমি যা কিছু করেছি সেটা কিন্তু আমার পরিবারের জন্যই করেছি, আর এমনিতেও অনুষ্কা দিদির জন্য আমি যা খুশি তাই করতে পারি। আমিও অনেকগুলো প্রশ্নের উত্তর চাই অনুষ্কা। তুমি কি সত্যিই জানো না যে বিগত 3 বছর ধরে আমি সিঙ্গাপুরে নয়, জেলে ছিলাম? জেলে? আমরা তো স্বামী স্ত্রী, তাই না? সুখ দুঃখের সঙ্গী। তারপরেও তুমি কিছুই জানো না? বলো না অনুষ্কা, এই সব কিছু জানার পরেও তুমি এমনটা আমার সঙ্গে করলে কেন? আমি ওখানে নিঃশ্বাস নেওয়ার জন্য তড়পাচ্ছিলাম, আর তুমি এখানে সিঙ্গাপুরের কোম্পানির লাভের হিসেব করছিলে। এটা বাদ দিয়ে আর কিচ্ছু নয়। তো তুমি জেলে ছিলে? আরে ফালতু কথা বন্ধ করে যাই বাবু। আরে আমরা তোমাকে তোমার ভুল শুধরানোর অনেক সুযোগ দিয়েছি, আর উল্টে তুমি আমাদের ওপরেই দোষ দিচ্ছ। আরে লজ্জা বলে কোনো জিনিস নেই নাকি তোমার? তার মানে এখন তুমি এটাও বলবে যে সিঙ্গাপুর থেকে তুমি যে মেলগুলো পাঠাচ্ছিলে দিদির নামে, সেটাও আমিই পাঠাচ্ছিলাম? ওই মেলগুলো কেন পাঠানো হচ্ছিল সেটা তুমি আর তোমার এই পরিবার সবাই খুব ভালো করে জানে। থামো তুমি জামাইবাবু। জেলে যাওয়ার কথাই বলো বা অভিযোগের লিস্টই বলো, তুমি কোম্পানি ট্যাকেল করতে না পারার অজুহাত খুঁজছো, এক্স্যাক্টলি। আর আমার দিদিকে ইমোশনালি ব্ল্যাকমেল করছো। সত্যি একটু লজ্জা নেই না তোমার? ছেড়ে দাও না অনন্যা। কি করে ছাড়বো আমি মম? তুমি দেখতে পাচ্ছ না জামাইবাবু অনুষ্কা দিদিকে কিভাবে ব্ল্যাকমেল করছে? এখন স্বামী স্ত্রী সম্পর্ক মনে পড়েছে ওর। ওর আমাদের বা অনুষ্কা দিদি কাউকে নেই, কোনো মাথা ব্যথা নেই। জামাই বাবা, তুমি প্লিজ অনন্যার কথায় কিছু মনে করো না। আসলে ও না ওর দিদিকে ভীষণ ভালোবাসে, আর তুমি তো জানোই যে এত বড় লস হয়েছে। তবে তোমার আচরণও কিন্তু ঠিক নয়। ভুল তো তুমিও করেছো, তাই সেই ভুলের জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত। ঠিকই বলছেন আপনি, সব ভুল তো আমারই। আমি ভেবেছিলাম আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট অনুষ্কাকে বিয়ে করা, কিন্তু এবার বুঝতে পেরেছি যে এটা একটা স্বপ্ন ছিল মাত্র। আর তার চেয়েও বড় ভুল এটাই হয়েছে যে সেই স্বপ্নটাকেই আমি সত্যি মনে করেছি। এটাই আমার ভুল ছিল। তুমি কি সারা জীবন ধরে এভাবে ভুলই করে যাবে? অনুষ্কা, এই 3 বছরে না আমি অনেক কিছু হারিয়েছি, তোমার ভালোবাসাও হারিয়েছি। তাহলে ভুল কোথায় করলাম? আমি তো এখন অনেক এগিয়ে গেছি অনুষ্কা। ঠিক আছে, আমি চেয়েছিলাম তুমি গ্রুপে আবার জয়েন করো। সিঙ্গাপুরে লস হওয়া সত্ত্বেও আমি তোমার পক্ষেই সিদ্ধান্ত নিচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছে তুমি এভাবেই জেদ ধরে থাকবে, আর তোমার এই জেদ সবকিছু নষ্ট করে দেবে। আর এই সবকিছুতে আমি তোমার পাশে থাকতে চাই না। তুমি তো আগেই আমার সঙ্গ ছেড়ে দিয়েছো অনুষ্কা। আমাদের ভালোবাসাও এখন আর নেই। আমাদের বিয়ে হয়েছিল তা তুমি ভুলে গেছো। তবে এটাই ভেবে খারাপ লাগছে যে আমার ভেতরে যে ডিভাইসটা আছে তার রিমোটটা তোমার কাছে। অনুষ্কা সোনা, নিজেদের মধ্যে ভালোভাবে কথা বলে মিটিয়ে নাও। তোমরা হলে স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রীর মধ্যে এইসব তো চলতেই থাকে, তাই না? না মম, আমি ক্রিশকে অনেক ভরসা করেছিলাম, অনেক ভালোবেসেছি, 3 বছর দিয়েছিলাম শুধরানোর জন্য। আর পারবো না। থ্যাংক ইউ অনুষ্কা ম্যাডাম, আপনি আমাকে সুযোগ দিয়েছেন, আমায় ভরসা করেছেন, কিন্তু হয়তো আমি আপনার ভরসার যোগ্য ছিলাম না। আমি ফেলিয়ার হয়েছি। না তো আমি আপনার যোগ্য ছিলাম, আর না আপনার কোম্পানি সামলানোর যোগ্য। আই এম আ ফেলিয়ার। থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। ক্রিশ, এখানেও তুমি আমাকেই দোষী করছো।
কি বলতে চাইছো তুমি? আরে কার্তিক, হ্যাঁ জামাইবাবুকে হেল্প করো। দেখো জামাইবাবু বেশি ওয়াইন খেয়ে ফেলেছে, ওকে ওয়াশরুমে নিয়ে যাও। হয়তো তোমার জামাইবাবুর বমি পাচ্ছে। আরে জামাইবাবু এসো এসো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। আরে একাই চলে যাচ্ছ নাকি? এটা কেমন ব্যবহার কৃষির? কি হলো হঠাৎ আমার? হঠাৎ ব্যথা কেন হচ্ছে? এসব কি করছো তুমি? এ কি অসভ্যতা? ও জামাইবাবু, তুমি 3 বছর ধরে জেলে ছিলে, আর সেখানে শুধু ছেলেরাই ছিল। আর দিদির থেকে কতটা দূরত্ব তোমার? কোনো মেয়েকে কাছে পাওনি, তাই না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? আমার ব্যথাটা কেন কমছে না? ড্রিঙ্কের কারণে আবার? ওহো জামাইবাবু, কত দেরিতে বুঝলে তুমি। অ্যাকচুয়ালি কার্তিক না ওই ড্রিঙ্কে এমন ড্রাগ মিশিয়েছিল যাতে তোমার নিজের ওপর কন্ট্রোলই না থাকে। আর তারপর সেটাই হবে যেটা আমি চাইবো। সরো! কি চাও কি তোমরা? প্রথমে তোমরা সবাই মিলে আমায় তোমাদের কোম্পানি থেকে বার করে দিলে। 3 বছর আমায় জেলে রাখলে তোমরা। আমায় তোমরা চুরির অপবাদ দিলে। আর এখন আবার এই ড্রিঙ্ক খাইয়ে আমায় কষ্ট দিচ্ছ। আরে কি চাও কি তোমরা সবাই? জামাইবাবু, ইটস নট ইয়োর ফল্ট। জানো, অনুষ্কা দিদির মতে আমাদের কোম্পানির ওয়ান অফ দ্য ফাউন্ডার তুমি তো। সো আমাদের কোম্পানি এখন টপ 5-এ পৌঁছে গেছে। প্রফিটই প্রফিট, আরো কোটি টাকার প্রফিট। কিন্তু সেই প্রফিটটা তোমার সঙ্গে শেয়ার করতে হবে না, আর সেটা আমরা চাই না। সো ইউ নো, অনুষ্কা, আমি তোমার জন্য সবকিছু বলিদান দিয়েছি। তার বদলে আমি শুধু তোমার অবজ্ঞা পেয়েছি। যদি তুমি তোমার পরিবারের নোংরা সত্যিটা জানতে পারতে। দিদি হেল্প মি। জামাইবাবু প্লিজ এরকম করো না। জামাইবাবু প্লিজ ছেড়ে দাও। দিদি দিদি প্লিজ বাঁচাও। দিদি। কৃষ, এটা কি করছো তুমি? লিভ মি মম। ভাবলেও ঘেন্না হয় যে তুমি আমাদের জামাই। দিদি আর ভাবার কোনো সময় নেই। এই লোকটাকে আমি ফাজলামি করেও জামাইবাবু ডাকতে পারবো না। তুমি এক্ষুনি এই মুহূর্তে ওর থেকে ডিভোর্স নাও। তুমি দেখতে পাচ্ছ না সানায়ার কি অবস্থা হয়েছে? হ্যাঁ দিদি, ওর আসল রূপটা এবার অন্তত দেখো। ও 1 নম্বরের অসভ্য আর সেলফিশ লোক। তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও আর তোমার নতুন জীবন শুরু করো একদম নিশ্চিন্তে। তবে এটাই তোমাদের সকলের প্ল্যান, আমায় অনুষ্কার জীবন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া। আর তার জন্য তোমরা আমার জীবনটা নষ্ট করে দিলে। যদি অনুষ্কাও এমনটাই চায় তবে ঠিক আছে, আমি এখান থেকে সারা জীবনের জন্য চলে যাব। সম্পূর্ণ গল্পটি দেখার জন্য ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক নিচের ডেসক্রিপশনে।